খোকনের টানা 27টি ছবি করেছি, বিকজ আমি সবসময় বলে এসেছি লাইক শহীদুল ইসলাম খোকন আমরা কখনো সেই ধরনের একজন পরিচালক পাবো না। বাট আফটার লং টাইম আমার কেন যেন মনে হয়েছে যে রায়হান রাফি সাহেবের মধ্যে মনে হয় সেই ধরনের কিছু একটি গুণাবলী তার ভিতরে আছে। তার কিছু ছবির ক্লিপ আমি দেখেছি, আমার ভালো লেগেছে। তখন মনে মনে আমার একটা এক্সপেকটেশন ছিল যে যদি এই ধরনের কখনো সুযোগ আসে দেন আই উইল ওয়ার্ক। সো ঠিক চিন্তা করতে করতে একটি ব্যাপার আমি ধর্মীয় অনুভূতিতে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি যদি মনে মনে কোনো পবিত্র ভালো কিছু মনে মনে চিন্তা করেন, আল্লাহ তাআলা সেটাকে ফুলফিল করে দেয়। আমি এটা 100% বিশ্বাস করি, বিকজ সেটা আমি অনেকদিন চিন্তা করেছিলাম। আফটার দ্যাট হঠাৎ করেই রাফি ভাই ফোন করা, দেন আমরা বসলাম। আমি গ্রেটফুল রাফি ভাইয়ের কাছে এবং এট দ্য সেম টাইম বাংলা মুশফিক ভাইয়ের কাছে। আমরা কথা বলার পর আমাদের ব্যাটে বলে মিলে গিয়েছিলেন এবং আমরা একটা কাজ করতে যাচ্ছি। এবং আমি বারবারই বলবো যে আমি কাজ করিনি, দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আই এম গোইং টু ওয়ার্ক। বাট আমার কেন যেন মনে হয়েছে যে আমি কাউকে ছোট করছি না বা বড় করছি না, বাট আমার শহীদুল ইসলাম খোকন বলতে আমার আলাদা এক ধরনের কাজ সারা জীবন করে এসছে, সারা জীবন করবে। বিকজ শহীদুল ইসলাম খোকন তা আলাদা একটা সাবজেক্ট, আলাদা একটি নাম। তো আমার কেন যেন মনে হয়েছে যে উই আর গেটিং সাম শহীদুল ইসলাম খোকন, যে কিনা আরো ভালো কিছু প্রত্যাশা তার কাছে আমার থাকবে। এই জন্য আমি একটা কাজ করতে আমি ইন্টারেস্টেড হয়েছি। ধন্যবাদ। যদি সে কোনো আর্টিস্টের দ্বারা অ্যাক্টিং হচ্ছে না কিংবা সেই ক্যারেক্টারটাকে গ্রিপ করতে পারছে না, তখন তো বকা দেওয়াটা আসলে এটা স্বাভাবিক। শুধু শুধু মাসামি একটা উত্তর দিয়ে দেই। সবথেকে বেশি রাগ আমার কাছে মনে সাংবাদিকদের, কেন জানেন? একটু যদি ক্যামেরার সামনে ওঠে এই ক্যামেরা এবং আপনারা জাগ করে, তাহলে চিন্তা করেন আমি কিন্তু যখন শুটিং করি সেম আপনাদের মতো অবস্থা হয়। ক্যামেরার সামনে মনিটরের সামনে বসে থাকি, সামনে কেউ আসলে ছেলেদিলি করি, ঠিক মতো না হলে হয়তো রাগ করি। যদি আমি একটু ব্যাখ্যা, দ্যাটস আ ভেরি গুড এক্সাম্পল। আমার কাছে তো মনে হয় সবথেকে রাগই হলো যে আমাদের সাংবাদিক ভাইয়েরা ক্যামেরা কন্ট্রোলার। হ্যাঁ, কিছু করার নেই আসলে, কারো কিছু করার নেই, সবাই দায়িত্ব। কিন্তু প্রতিটা প্রেস কনফারেন্সে একটা জিনিস কম, সামনে কিছু লোক চলে আসবে, এদিকে বসানোর জন্য পিছনের লোকরা ছেলেদিলি করবে। সেম আমরা একই ফ্যামিলি ভাই, একই রক্ত, আমাদের রাগের থেকে থাকবে। ভাই এই ওয়েব সিরিজটা দর্শক কবে দেখতে পাবে? কোথায় আপনি? আচ্ছা, রাফি তো বললেই যে আমরা নভেম্বরের এন্ডে এটা রিলিজ করতে চাই। কিন্তু আমরা কোনো স্টেটমেন্ট দেইনি যে অমুক থাকছে। আমি সিরিজের আগে অনেকের সাথে বসতেছি, শুধু এই সিরিজ নিয়ে না, আমার সামনে সিনেমা আসতেছে যার নাম বলেছেন দিশা, অনেক গুণী অভিনেত্রী এবং উনি এখনো সিনেমা করে নাই। আমি চাবো অবশ্যই আমার কোনো সিনেমাতে দিশা থাকুক, কারণ আমি দিশাকে লঞ্চ করি। তো অনেক কিছু এর সাথে প্ল্যান চলছে, অনেক কথা হচ্ছে, ব্যাটা বলে যার সাথে মিলে তার সাথে আমরা কাজ করি। নিউজটা ফ্ল্যাশ হয়ে গেছিল কিভাবে জানি, নেগেটিভ ভাবে, তো সেই জন্য বুঝছে। তো এটা উত্তরটা আমি দিতে পারবো না, কারণ আমরা যদি স্টেটমেন্ট দিতাম যে আমরা ওনাকে নিয়ে কাজ করছি, তাহলে আমরা আসলে অনেকের সাথে কথা বলি, আমাদের ব্যাটা বলে যার সাথে মিলে তার সাথে কাজ হয়। বা এই প্রজেক্টটা আমার কাছে মনে হচ্ছে পূজা পারফেক্ট, পূজার জন্য। বা তিশার সাথে আমার কাজ করার খুব ইচ্ছা, আমি আশা করি তাড়াতাড়ি হয়তো তিশার সাথে আমার সিনেমা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ তানিম। এখন সবাই পূজাকে প্রশ্ন করেন, পূজা তোমাকে কষ্ট করতেছিল, প্রজেক্ট রাগ করতেছিল, রায়হান রাফি তুমি এরকম গল্প লিখতে পারে না যে এটা হিট গল্প বা এটা হিট গান। আমার লাগ ভালো যাচ্ছে, আপনারা হয়তো দোয়া করছেন, আমি পরিশ্রম করছি, আমি অনেক পরিশ্রমী, এই জন্য হয়তো দর্শক আমাকে কাজগুলো পছন্দ করছেন। বাট আমার কাছে মনে হচ্ছে প্রথম সিরিজটা আমি এমন ভাবে বানাবো যেটা মানুষ দেখলে ভাইয়ের মতো চমকে যাবে এবং ওয়ার্ক করবে। তো একটা কথা বলতে পারি, ব্ল্যাক মানি দেখা শুরু করলে আপনারা শেষ করতেই হবে আপনাদেরকে। এবং আপনারা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, শুরুতে যেটা ভেবে আপনারা সিরিজটা দেখবেন, এন্ড দিয়ে যে আপনারা চেঞ্জ হবে, এই চ্যালেঞ্জ আমি দিতে পারি আপনার সাথে। থ্যাংক ইউ ভাই। আমার একটা প্রশ্ন ছিল, প্লিজ। ব্ল্যাক মানি মানে বোঝা যাচ্ছে রুবেল ভাই আছে, যেহেতু ব্ল্যাক মানি এবং রুবেল ভাইয়ের সাথে নামটা কিন্তু অনেকটাই মিল রয়েছে। রুবেল ভাই হচ্ছে এক নাম্বার, ব্ল্যাক মানির সাথে আমার নাম কি করে বাংলাদেশের মধ্যে কারাতে এক নাম্বার মাস্টার, ঠিক আছে? তো
সেই হিসাবে ব্ল্যাক মানি আর আপনি তারা তো সবাই মানে ম্যাজিক ব্ল্যাক বেল্ট যেটাকে বলে সেটার সাথে কম্পেয়ার হবে আমি ব্ল্যাক বেল্টের সাথে ব্ল্যাক তুলনা হতে বেল্ট পারবো রাইট আপনার ব্ল্যাক বেল্ট কিন্তু সেটা যদি ওই কালো টাকার সাথে যদি আমাকে সামনে সঙ্গে তাহলে কিন্তু সবাই ধরবে ইউ গট দ্য মানি, তোমার কাছে সব টাকা আছে, সো উই আর গোইং টু ফাইন্ড ইট আউট। সবাই মিলে ধরবে তখন আমাকে, সো ইট উইল বি ডিফিকাল্ট ফর মি। থ্যাংক ইউ। স্যার আমার একজন মানে আমি যাকে ফলো করি সিনেমাতে, আর আমি সবসময় শুনতাম যে বাংলা সিনেমাতে একজন ব্র্যান্ড ছিল ডিরেক্টর যার নামে সিনেমা চলতো আসলে। তো শহীদ ইসলাম টুকুর আমরা জীবনে হতে পারবো না, এত ভালো ভালো সিনেমা তো বানাতে পারবো না। ভাইকে অনেক অনেক ধন্যবাদ। উনি আসলে যে কথা বলেছেন আসলে অনেক ভারী কথা বলেছেন, এটা আমার জন্য অনেক সম্মানের। আমি আসলে যে ডিরেক্টরকে ফলো করছি সবসময়, কারণ আমি সারা জীবন চেয়েছি, যে কারণে আমি অনেকের সাথে কাজ করি এবং অনেক ফ্যান মানে অনেক হিরোদের ফ্যান কখনো আমাকে ভালোবাসে, কখনো মন খারাপ করে, কারণ আমি সব কাজ একজনের সাথে করি না। কারণ আমি চেষ্টা করেছি আমি নিজে এমন জায়গায় এমন কিছু তৈরি করতে যে আমি যেন আমার নামে সিনেমাটা হিট হয়, কারণ আমি এটা চাইছি সবসময়। এটা শহীদুল ইসলাম খোকন স্যার করতো, এটা কাজী হায়াত ছিল, তো তাদেরকে আমি আসলে তাদের মতো হতে চাই, এটা আমার স্বপ্ন। শহীদুল ইসলাম খোকন আমি কোনোদিন হতে পারবো না, এত বড় মানুষ হতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করবো না কাছাকাছি কিন্তু হতে। দুর্বল যে কথা বলেছিল এটা আমার কাছে অনেক অনার, কারণ ছোটবেলায় আমি যাদের সিনেমা দেখেছি, ভাইয়া সিনেমা একটা, এবং অ্যাকশন যে বাংলাদেশে প্রথম যিনি অ্যাকশন বাংলাদেশে নিয়ে আসেন সেই রুবেল ভাই, ওনার মুখ থেকে রায়হান রাফি নামটা এটা শুনতে পেলে আমার ভালো লাগে। তো উনি যে কথা বলেছেন সেই কথাটা সেরকম হতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করছি রুবেল ভাই ভালো ভালো সিনেমা বানানোর জন্য, এবং আমি ব্রেক দিচ্ছি না, আমি কাজের মধ্যে থাকি, কখনো ওয়েব সিরিজ, কখনো ওয়েব ফিল্ম, কখনো সিনেমা, আমি চেষ্টা করে যাচ্ছি নিজের নামটাকে ব্র্যান্ড করার জন্য। ভাই আমি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে তুফান ব্যাটম্যান আমি কি বলেছি এখানে এটা আসলে ডিরেক্টর, প্রোডিউসার কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানকে আসলে বলে দেওয়া হয়েছে যে ক্যারেক্টার নিয়ে অ্যাটলিস্ট কিছু করো না, যেহেতু এতদিন পরে একটা ভালো কাজ করতে যাচ্ছি, তো কাজ করার পরে আসলে ক্যারেক্টারটা নিয়ে বলবো। বাট ডেফিনেটলি যেহেতু এতদিন পর এত বছর পর একটা কাজ করতে যাচ্ছি, নিজেকে ডিফারেন্ট ভাবেই আসলে আমি লুকটা করা হয়েছে, এটা কি আসলেই আমি, কারণ এই লুকটা আসলে আমি কখনোই আমি রিয়েল লাইফেও নিজেও দেইনি এবং কোনো প্রোগ্রাম কিংবা কোনো দেওয়া হয়নি। তো ওই ব্যাপারটাই বলবো যে এই লুক আসলে কখনোই কোনো জায়গায় আমিও দেখিনি, আপনারাও দেখেনি, ব্ল্যাক মানিতে আপনারা দেখবেন। এবং রাহেন রাফের প্রজেক্ট বলে করছি কিনা এটা যদি জিজ্ঞেস করেন, এটা তো একটা আছে, রাহেন রাফি একটা ব্র্যান্ড হয়ে গেছে, তো রাহেন রাফির ব্যাপারটা তো আছে যে না রাহেন রাফির কাজ বলেই করছি। আরেকটা কথা হচ্ছে এখন যদি আসলে গল্পটা অনেক বেশি কমিউনিকেশন হোক না কেন, গল্প যদি ভালো না হয় সেটা আসলে করাটা উচিত হবে না, কিংবা কেউই করবে না যারা যারা আসলে ভালো কাজ করতে চায়। তো আমার কাছে ওই ব্যাপারটা আসলে একদম নিঃসন্দেহে আমি কাজটা চোখ বন্ধ করেই করেছি, কারণ রাহুল রাফি অনেক ভালো লেগেছে। আমি প্রতিবাদ আসলে আমার কাছে আসলে করেনি, বাট আমি সবসময় ভালোর পক্ষে থাকি। আমি এখনই একটু কম অ্যাক্টিভ, যেটা আমি বলবো। আর ফেসবুকে প্রতিবাদ করা মানেই যে অনেক বড় কিছু, কিংবা আমার প্রতিবাদের কারণে যে সবকিছু বন্ধ হয়ে যাবে তা কিন্তু না। বাট আমি মন থেকে চাই যে প্রত্যেকের জায়গা থেকে ভালোটাকে সাপোর্ট করুন, কোনো খারাপ কিছুকে আসলে সাপোর্ট না করাটাই উচিত আমার কাছে মনে হয়। আর আমি সবসময় সত্যের পক্ষে আছি, থাকবো, সারা জীবনই থাকবো। তাদের প্রিয় মানুষকে হচ্ছে গিফট করে একটা উৎসব আসছে, আমরা আমাদের প্রিয় মানুষ সেক্ষেত্রে বোঝার তো এবারে
এখন বাচ্চা সেক্ষেত্রে যারা ডাক